সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন উম্মতের জন্য, আমরা জিয়ারত করতে হবে আমাদের মুর্শিদের জন্য। ঠিক কিনা বলেন? অনেকের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আপনার মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, আপনার বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, সেই জন্য দুঃখী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, সেই জন্য দুঃখী বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আপনার দায়িত্ব কর্তব্য হলো আজকে একটা রাত আপনি পেয়েছেন, আপনার জনম দুঃখী মার খবর জিয়ারত আপনি করেন, দেখবেন আপনার মা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আপনার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে, আপনার পাড়াপড়শি কবরবাসী হয়ে গেছে, আপনার দায়িত্ব কর্তব্য হলো ওই সমস্ত মানুষের আমলের পর্দা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা ওই সমস্ত মুর্দেমানের জন্য খালিস নিয়তে দোয়া করতে পারে, ওই সমস্ত মানুষের জন্য যদি দোয়া পর্যা করে রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত বেশি জিয়ারত করবে, দোয়া করবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আজকের যে রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। আজকের রাত্রিতে আমরা নফল নামাজ পড়ব, আমরা নফল ইবাদত বন্দেগী করব, আমরা তাসবিহ তাহলিল করব, আমরা কবর জিয়ারত করব, আপনাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, আপনাদের প্রতিবেশীদের কবর জিয়ারত করবেন। অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, অনেকের দাদা দাদি দুনিয়ার জমিনে নাই, অনেকের নানা নানি দুনিয়ার জমিনে নাই, আছে না নাই? অনেক ব্যক্তির অনেক আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। ওই সমস্ত মুর্দেগাদের দায়িত্ব কর্তব্য হলো ওই সমস্ত মুর্দেগাদা কবরের মধ্যে দেখেন, দেখি আমার কোনো আল্লাহ আমার জন্য দোয়া করে কিনা দেখি দেখি তখনকার সময় তারা আজকে রাত্রের মধ্যে তারা অবস্থা করে দেখি আমার কোনো মানুষ আমার জন্য জিয়ারত করে নাকি, ওই সমস্ত জিয়ারতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কবরের মধ্যে আল্লাহ তাআলা সদকা জারিয়া দান করে দেন। সুবহানাল্লাহ।